শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজ্য পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি। বিপুল ভোট দিয়ে তাদের হাতে সেই দায়িত্ব সঁপেছে পশ্চিমবঙ্গবাসী। দীর্ঘ লড়াইয়ের পর লক্ষ্যে পৌঁছতে পারার বাঁধ ভাঙা উচ্ছ্বাস বিজেপির অন্তরে। শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা গেল তার ছোঁয়া। কেউ খুশিতে গান ধরলেন। বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, চোর ডাকাতের দলেরা সব গর্তে ঢুকেছে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে। কেউ মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করলেন। মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই। পশ্চিমবঙ্গের মানুষকে আমার করজোড়ে নতমস্তকে প্রণাম। কারো চোখে এলো জল। সে ডায়মন্ড হারবারে চুল ছিঁড়ে মাটিতে ফেলে সে মারের দিনগুলো মনে পড়ছে। কেউ মনে করালেন প্রতিজ্ঞার কথা। বাংলা গেরুয়াময়। আর আমার ব্যক্তিগত অনুভূতি, 3 বছর ধরে একটা পণ প্রতিজ্ঞা করা। এই দেখো মাথায় চুল গজাচ্ছে আস্তে আস্তে। যা প্রতিজ্ঞা করেছিলাম, একটা হিন্দি গান আছে না, যে জো বাদা কিয়া ও নিভানা পড়েগা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু বুলডোজার বাবু মতন কাজ করতে হবে, তাহলেই হবে, নালে হবে না। হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে জিতেছেন রুদ্রনীল ঘোষ। তার মুখে শোনা গেল পেটে ভাত ও হাতে কাজের কথা। বহু কাজ বাকি, সবার পেটে ভাত হাতে কাজ, সেটাই প্রত্যয়। নিরাপত্তা আসুক, শিল্প আসুক, অর্থনীতি মজবুত হোক। একই সুর রাজারহাট নিউ টাউন কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়ার গলায়। এই সরকার মানুষের কাজ করবে, জনগণের কাজ করবে, জনগণের সেবার জন্য পরিবর্তন। আজ সত্যিকারে খুব ভালো লাগছে যে জনগণের সরকার আজ ক্ষমতায় এসছে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে জিতেছেন 33 বছর বয়সী সৌমেন কারফা। বিজেপির মতো একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, যারা একাধিক রাজ্যে সরকারে আছেন এবং কেন্দ্রীয় সরকারে আছেন, তারা আমার মতো একজন কম বয়স্ক যুবককে বর্ধমান জেলা, যেখানে কৃষি প্রধান এলাকা, সেখানে একটা ভাতারের মতো গ্রামীণ ক্ষেত্রে আমাকে সুযোগ দিয়েছেন, জিতিয়েছেন। মানুষ দলের কাছে কৃতজ্ঞ, ভাতারের মানুষের কাছে কৃতজ্ঞ। মানুষের কাছে প্রথমে তিনি কবিয়াল, তারপর রাজনীতিবিদ। 2021-এর পর 2026-এও সেই অসীম সরকার হরিণঘাটা আসন থেকে জিতেছেন। মানুষ হৃদয় দিয়ে অনুভব করছে যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনে মানুষের মনে কতটা আনন্দ জেগেছে। সব মিলিয়ে এক অন্য ব্রিগেড দেখল পশ্চিমবঙ্গবাসী। উজ্জ্বল মুখোপাধ্যায়, অন্ড মুখোপাধ্যায় ও হিন্দুদের রিপোর্ট, এবিপি আনন্দ। খুব আনন্দিত। 5 বছর ধরে অনেক লড়াই করেছে। আমার ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, আমার এর চেয়ে বেশি আনন্দের কি আছে। সন্তানের গর্বে আজ গর্বিত তাঁরা। তাদের সন্তান এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সর্বেসর্বা। শনিবার প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কানায় কানায় ভরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। ছেলের লড়াই সামনে থেকে দেখেছেন মা বাবা। আজ সেই লড়াইয়ের ফল মিলেছে। ছেলে আজ মুখ্যমন্ত্রী। গর্বে বুক ফুলে যাচ্ছে মা বাবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিশির অধিকারী, যিনি শুভেন্দু অধিকারীর কার্যত রাজনৈতিক গুরু। শিশির বাবু, ছেলে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? তো বাংলার মানুষ চেয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষের সর্বময় কর্তা আমাদের মোদিজির ভারতীয় জনতা পার্টি বাস্তব অবস্থার সঙ্গে প্রকৃত সিলেকশন করেছেন। বাংলার মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত। আজকের দিনটা দাঁড়িয়ে কতটা খুশি একজন বাবা হিসেবে? না, নিশ্চয়ই আমাদের গোটা পরিবারই খুশি এবং গোটা জেলাই খুশি। আমাদের মেদিনীপুরের মানুষ আজকে সর্বত্র ঘরে ঘরে সকলে আনন্দিত। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ দেখতে শনিবার ব্রিগেডে গেছিলেন লক্ষ লক্ষ মানুষ। মুখে মুখে আজ একটাই নাম। ছেলের প্রতি রাজ্যবাসীর এই ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি নতুন মুখ্যমন্ত্রীর মা। আমার থেকে মনে হয় এই বাংলার বেশি লোক আনন্দিত। শুভেন্দুবাবু কি খুব রাগী? না 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 না, কোনো রাগী না। কেউ অন্যায় করলে ভাইটাকে বলে, তাও দীপেন্দুকে বলে আর সোমেন্দু, ওদের বকাবকি করে। এমনি ঘরে কাউকে না। তার বড় ভাই আছে,
সে তো রাজনীতি এত থাকে না, হ্যাঁ, কিন্তু ভাইদের কোনো বিপদ হলে কাছাকাছি ছুটে যায়। শুভেন্দু অধিকারী মানে এখন জায়ান্ট কিলার, যিনি দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আর এবার তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই গড় ভবানীপুরে দাঁড়িয়ে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা কতটা চ্যালেঞ্জ ছিল সেটা কি শুভেন্দু? এটা খুব ইজি ম্যাটার, আমরা জানতাম ভেতরে চাবিকাঠিটা কি করে ভবানীপুর জিততে হয়। কলকাতার রাজনীতির কোথায় কি আছে আমাদের চেয়ে খুব কম বেশি যারা কলকাতায় থাকেন তারা অত বেশি জানেন না। নতুন মুখ্যমন্ত্রীর কাঁধে এখন অনেক দায়িত্ব, তার কাছে মানুষের অনেক প্রত্যাশা। সোনার বাংলাকে তৈরি করতে এখন অনেক শ্রম করতে দিতে হবে এবং অনেক ধৈর্য বুদ্ধি এবং দিল্লির শুভেচ্ছা, সবচেয়ে বড় কথা দিল্লির শুভেচ্ছা। বারে দিল্লিকে ছোট করা, এবং আমি বড়, এই পশ্চিমবাংলার কিছু লোক এইসব করেছেন নিজের স্বার্থে, কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের স্বার্থে, বাংলার স্বার্থে সকলে এক হয়ে চলা উচিত গোটা ভারতবর্ষ। হিসাবে কিছু বলবেন কি কি কাজগুলো করাটা ওনার দরকার বা কি কি কাজ করতে বলবেন? ওই বলবো ওই আপনার অভয়া, ওই ব্যাপারটা দেখতে বলবো। ও একা নয়, আরও যারা আছে তাদের জন্য লড়ে। আর এই বেকারত্ব আছে, মহিলাদের নিয়ে খুব চলছে, সেইগুলো দেখবে। হ্যাঁ, আর গরিব মানুষের বাড়ি ঘর। ৮এর দশকের শেষ পর্বে কাঁথির প্রভাত কুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দুর। ১৯৯৫ সালে কাঁথি পৌরসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন শুভেন্দু অধিকারী। ২০০৬ সালের বিধানসভা ভোটে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার জিতে বিধায়ক। তবে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দুর জীবনের টার্নিং পয়েন্ট। নন্দীগ্রাম যুদ্ধ তো ইতিহাস সৃষ্টি করেছে। আমরা জানি যে নন্দীগ্রাম লড়াই আমরা করেছিলাম, লড়াই করতে নেতৃত্ব শুভেন্দু দিয়েছে এবং তাকে বারে সেইটাকে ধাক্কা মেরে পিছিয়ে দেওয়া একটা কৌশল চলছিল। সেই কৌশলে আজকে পান্তা ভাত খাওয়া মানুষ জয়লাভ করেছে। নন্দীগ্রাম পর্বে একেবারে কাছ থেকে তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় দিনগুলো কেমন ভাবে কাটতো? খুব, ও খুব টেনশনে থাকতো না, আমরা থাকতাম কি হবে। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। শুভেন্দু অধিকারীও দশকের পর দশক যে লড়াই করেছেন তারই ফল পেলেন শনিবার। আর সেই আনন্দ তার চেয়েও বেশি যাদের, সেই দুটো মানুষ হলেন এরা, মুখ্যমন্ত্রীর মা ও বাবা। বিটান চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।